الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি পবিত্র মাস রমজানে রোজা অবস্থায় জুমার নামাজের উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার বন্দেগী করার জন্য এবং আমাদেরকে পরীক্ষা করার জন্য। আমরা কি ভালো কাজ করি না খারাপ কাজ করি? আমরা কি আল্লাহর আদেশ মানি না আল্লাহর আদেশ অমান্য করি? এইটা পরীক্ষা করার জন্য। আর এইটা পরীক্ষার একটা অংশ হচ্ছে আল্লাহ তার বান্দাদের কাউকে বেশি সম্পদ দিয়েছেন, কাউকে কম সম্পদ দিয়েছেন, কাউকে ধনী বানিয়েছেন, কাউকে দরিদ্র রেখেছেন। এটা পরীক্ষা করার জন্য। ধনীকে ধনী বানিয়েছেন এটা পরীক্ষা করার জন্য তার সম্পদের মধ্যে গরিবের যে হক রয়েছে সে হকটা সঠিকভাবে আদায় করে কিনা। ধন সম্পদ কম বেশি দেওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনেরই একটা উসুল। এটা বৈষম্য নয়, এটা খারাপ নয়। কারণ আল্লাহ চাইলে সকলকেই সম্পদ বেশি দিতে পারতেন, সকলকে সম্পদ সমান দিতে পারতেন, আবার চাইলে সকলকেই কম সম্পদ দিতে পারতেন, দরিদ্র রাখতে পারতেন। কিন্তু তাহলে সমাজের মধ্যে
একটা বর্তমানে যে সব কাজের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ঠিক করে দিয়েছেন, এইটা ঠিক থাকতো। সবাই যদি ধনী হইতো তাহলে একটু কম মানের কাজ কেউ করতে চাইতো। সবাই ধনী হলে সবাই বড় বড় ব্যবসা করতে চাইতো, জুতা কেউ সিলাইতে চাইতো। সবাই ধনী হলে রিক্সা কেউ চালাইতে চাইতো না, সবাই নিজের গাড়িতে চলতো। তখন দেখা যেত আমাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যেসব কাজ, ওই সব কাজের জন্য মানুষ খুঁজে পাওয়া যেত না। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিজাম। কাউকে ধনী বানিয়েছেন, কাউকে দরিদ্র বানিয়েছেন, যাতে করে এই পৃথিবীটা সুন্দরভাবে পরিচালিত হয়। পৃথিবীর যত প্রয়োজন আছে ওই প্রয়োজন যেন মানুষরাই পূরণ করতে পারে। মানুষের মাধ্যমে পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাউকে সম্পদ কম দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন। তবে যাদেরকে বেশি দিয়েছেন, যাদেরকে ধনী বানিয়েছেন, তাদের সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্রদের একটা হক রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ধনী বানিয়েছেন ঠিক আছে, একজনকে গরিব বানিয়েছেন ঠিক আছে, কিন্তু ওই গরিব ব্যক্তির হক রয়েছে ধনী ব্যক্তির সম্পদে। ধনী ব্যক্তির দায়িত্ব, তার উপর আবশ্যক ওই গরিব ব্যক্তির হকটা তার কাছে পৌঁছে দেওয়া। আর এটার নামে হচ্ছে যাকাত। এটার নাম কি? যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান মুমিনদের উপর যাকাত ফরজ করেছেন, যাকাত আবশ্যক করেছেন। যাকাত যদি সঠিকভাবে আদায় করা হয় তাহলে পৃথিবীর কোন দেশের মধ্যে ধনী গরিবের এত বেশি বৈষম্য থাকবে না, গরিব দুঃখীরা অনাহারে মারা যাবে না। এই জন্য আজকে যাকাত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, যাকাত হচ্ছে ইসলামের মূল ভিত্তির একটি। ইসলামের মূল ভিত্তি আমরা জানি পাঁচটি। কয়টি? পাঁচটি। তো এই মূল ভিত্তি যে পাঁচটি, এইটির মধ্যে, এইগুলোর মধ্যে একটা হচ্ছে যাকাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি জিনিসের উপর। কয়টি জিনিসের উপর? পাঁচটি জিনিসের উপর। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই এই কথার সাক্ষ্য দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। এটা হচ্ছে ইসলামের এক নাম্বার ভিত্তি। ভিত্তি মানে খুঁটি। ভিত্তি মানে খুঁটি। যেমন আমাদের মসজিদ বা অন্য যে কোনো ঘর আমরা যখন দাঁড় করাতে চাই, কিছু খুঁটি দিতে হয়, খাম দিতে হয়, পিলার দিতে হয়। পিলার যদি এক পাশে না থাকে তাহলে ওই পাশটা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, পড়ে যায়, ঘরটা ভালোভাবে দাঁড়া হয় না। তো এরকম ভাবে ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটি। এই পাঁচটির খুঁটি একটিও যদি না থাকে তাহলে ইসলাম থাকবে না। আবার পাঁচটির মধ্যে যদি একটি না থাকে তাহলে এক কোণ দুর্বল হয়ে যাবে, পরিপূর্ণ হবে না। দুইটা না থাকলে ওইটা আরো অসম্পূর্ণ হবে, আরো ত্রুটিযুক্ত হবে, আরো যদি কম হয় আরো খারাপ হয়ে যাবে। এই জন্য ইসলাম পরিপূর্ণ মানতে চাইলে ইসলামের যে পাঁচটি খুঁটি আছে, পাঁচটি ভিত্তি আছে, এই ভিত্তিগুলো পরিপূর্ণভাবে মানা একজন মুসলমানের জন্য আবশ্যক। এক নম্বর ভিত্তি কি পেলাম? আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, এটা সাক্ষ্য দেওয়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দুই নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ পড়া, নামাজ আদায় করা, নিজের পরিবারবর্গ যারা আছে তাদেরকে নামাজের আদেশ করা, নামাজ প্রতিষ্ঠা করা সমাজে। তিন নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া, যাকাত প্রদান করা। তো যাকাত হচ্ছে ইসলামের তৃতীয় মূল ভিত্তি। তো আমরা প্রথম জানলাম যে আল্লাহর সাক্ষ্য দেওয়া এবং নবীর সাক্ষ্যটা দেওয়া,
তো যে ব্যক্তি প্রথমত আল্লাহর সাক্ষ্য দিবে আল্লাহ এক, কার কোনো শরীক নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা সাক্ষ্য যে দিবে সে কি মুসলমান, সে ঈমানদার, সে মুমিন। যখন সে ঈমানদার হয়ে গেল, যখন সে মুসলিম হয়ে গেল, তারপর থেকে তার জন্য 4টা কাজ ফরজ। এক নম্বর কি? নামাজ কায়েম করা, নামাজ পড়া। নামাজ সাথে সাথে ফরজ হয়ে যায়। একটা ব্যক্তি, একটা মানুষ ঈমান আনলো, সে যেই ওয়াক্তে ঈমানটা এনেছে ওই ওয়াক্তের নামাজটা তার উপর ফরজ। বুঝতে পেরেছি? আচ্ছা, একটা মানুষ ঈমান আনার পর নামাজ ফরজ, এবং নামাজ ফরজ হওয়ার পর পরে যেই বিষয়টা ফরজ হয় সেটা হচ্ছে যাকাত। তবে যাকাত এইটা সকলের উপর ফরজ না, বিস্তারিত আমি বলবো একটু ইনশাআল্লাহ। তো আমরা এখানে পাইলাম ইসলামের 3 নম্বর ভিত্তি হচ্ছে যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো, যাকাত দাও, যাকাত প্রদান করো। যারা হকদার আছে, যারা গরিব দুঃখী আছে, মিসকিন আছে, এতিম আছে, তাদেরকে যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো, রুকু দাও, আল্লাহকে সিজদা করো, রুকু করো। তাহলে এই একটা আয়াত এবং একটা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলাম ধর্মে যাকাত একটা ফরজ বিষয়। কি বুঝতে পারলাম? যাকাতটা ইসলামের ফরজ, যাকাতটা আবশ্যক। এখন যাকাত কাকে বলে, যাকাত আসলে বিষয়টা কি, এটা আমাদের বুঝতে হবে, জানতে হবে। যাকাতের শাব্দিক অর্থ আরবিতে হচ্ছে আত-তাহারাতু, পবিত্রতা, আন-নুমাউ, ক্রম বৃদ্ধি, আল-বারাকাতু, বৃদ্ধি পাওয়া, বরকত হওয়া। তার মানে যাকাত হচ্ছে মালকে পবিত্র করে। প্রথম অর্থ যেটা বলছিলাম আত-তাহারাতু, যাকাতটা, যাকাত দিলে মালটা কি হয়? পবিত্র হয়। সারা বছর থাকতে থাকতে মালের মধ্যে কিছু ময়লা চলে আসে, যেমন আমাদের ঘরের আসবাবপত্র আছে, গাড়ি ঘোড়া আছে, এইগুলা কি কিছুদিন পর পর ময়লা হয়ে যায়? এগুলা কি একটু যত্ন করতে হয়, মুছতে হয়। মুছলে, ধুয়ে মুছে রাখলে এইগুলো কি ঠিকভাবে চলে। এটা গাড়ির মেশিন বা যে কোনো মেশিন, ওইটা কিছুদিন পর পর একটু মেকার দেখাইতে হয়, মোবিল চেঞ্জ করতে হয়, তাহলে কি হয়? মেশিনটা ভালো থাকে, মেশিনটা দীর্ঘদিন সার্ভিস দেয়। কিছুদিন পর পর ওইটা কি একটু ময়লা হয়ে যায়, জংকার করে, বিভিন্ন কিছু হয়। তো এই এক বছর পর পর মালের যদি যাকাত আদায় করা হয়, তাহলে মালের মধ্যে যে ময়লা আসে, মালের মধ্যে যে সমস্যাগুলো আসে, এই সমস্যাগুলো থেকে মাল পবিত্র হয়ে যায়। এবং আল বারাকাতু অর্থ মানে বরকত হয়। যে ব্যক্তি যাকাত দেয়, যাকাত আদায় করার কারণে ওই ব্যক্তির মালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেন। পারিভাষিক অর্থে যে ইসলামী শরীয়ত কর্তৃক নির্ধারিত নেসাব পরিমাণ মালের উপর নির্দিষ্ট একটা পরিমাণ টাকা, নির্দিষ্ট পরিমাণ মাল সম্পদ একটা নির্ধারিত মানুষকে দিতে হয়। কিছু নির্ধারিত মানুষ আছে, ওই মানুষগুলোকে আদায় করতে হয়, এরই নাম যাকাত। এর নাম কি? যাকাত। এখন যাকাত কার উপর ফরজ, এটা আমাদেরকে জানতে হবে নাকি? আমি যদি এখন বলি আপনার উপর যাকাত ফরজ, তাহলে কি হয়ে যাবে? হবে না। কিছু শর্ত আছে। কি কি শর্ত? প্রথমত তাকে সুস্থ হতে হবে, মুসলিম হতে হবে, মুসলমান, সুস্থ, সে পাগল নয়, তার মাথা ব্রেন ঠিক আছে, এরকম ব্যক্তি লাগবে। এবং সে বুদ্ধিমান, বালেগ, প্রাপ্তবয়স্ক। নাবালেগের যদি অনেক সম্পদ থাকে, তার উপর কি ফরজ না? যাকাত ফরজ না। বালেগ হতে হবে, বুদ্ধিমান হতে হবে, মুসলমান হতে হবে, এবং নেসাব পরিমাণ মালের মালিক হতে হবে। কি বললাম? নেসাব পরিমাণ মালের মালিক হতে হবে। এখন নেসাব পরিমাণ, এই কথাটা তো আমাদের বুঝে আসতেছে না নাকি? নেসাব পরিমাণ মানে একটা নির্ধারিত পরিমাণ আছে, এই পরিমাণ মালের মালিক যদি হয়,
তাহলে ওই যে মুসলমান আকিল বালেগ বুদ্ধিমান ব্যক্তির উপর যাকাত ফরজ। এবং তাহলে যাকাতের নেসাবটা কি, কি পরিমাণ মাল আমার কাছে থাকলে, কতদিন থাকলে আমার যাকাত দিতে হবে, এটাও তো জানতে হবে না। প্রথমত আমরা জানলাম মুসলমান যে সুস্থ, যে বালেগ, হ্যাঁ, ওই ব্যক্তির উপর কি যাকাত ফরজ যদি নেসাব পরিমাণ মাল থাকে। নেসাবটা হচ্ছে কারো কাছে যদি নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যতীত 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা 52.5 ভরি রূপার যে মূল্য, যে দাম বর্তমান বাজারে, এই পরিমাণ নগদ অর্থ থাকে এবং এই অর্থটা তার কাছে 1 বছর যাবত আছে। কয় বছর? 1 বছর যাবত আছে, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। আবার বলি, মনোযোগ দিয়ে শুনেন, এটা আমাদের খুব জানা দরকার। আমরা এই ব্যাপারটাতে খুবই উদাসীন। আমি মনে করি আমার উপর যাকাত ফরজ না, কিন্তু আমার উপর আরো হয়তো 10 বছর আগে যাকাত ফরজ হয়ে আছে, আমি বুঝতেছি না। আমি মনে করি আমার স্ত্রীর উপর, আমার মেয়ের উপর যাকাত ফরজ না, কিন্তু তাকে যে 1 ভরি স্বর্ণ কিনে রেখে দিছি, আমার বউকে বিয়ের সময় দিছি, তার উপরে যে যাকাত ফরজ, ওটা আমি জানি না। যাক, আস্তে আস্তে বুঝবেন ইনশাআল্লাহ, এগুলোই বলবো। আবার বলছি বিষয়টা, যাকাতের নেসাব হচ্ছে প্রয়োজনীয় মাল, প্রয়োজনীয় টাকা ব্যতীত আমার সংসার পরিচালনা করতে যা যা লাগে, এইগুলা ব্যতীত কারো কাছে যদি 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণ, কয় ভরি? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা থাকে, অথবা এই দুইটা নাই, তাহলে 52.5 ভরি রূপা বর্তমান বাজারে যে মূল্য, এই পরিমাণ তার কাছে টাকা আছে, অথবা তার কাছে ব্যবসায়ী মাল আছে। কি আছে? একজনের দোকান দিয়ে ব্যবসা করে, তার কাছে ব্যবসায়ী মাল আছে। 52.5 ভরি রূপার যে বাজার দর, এই বাজার দর পরিমাণ, এবং এই মালগুলা তার কাছে 1 বছর, এই পরিমাণ মাল, একবার হুবহু এই মালটাই থাকতে হবে এটা না, এই পরিমাণ মাল। ধরেন একজন 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে, তো এই 1 লক্ষ টাকা দিয়ে সে গত বছর ব্যবসা করছে, এখনো তার 1 লক্ষ টাকা আছে, অথবা একটু বাড়ছে একটু কমছে। তার মানে মাল থাকা আবশ্যক না, তার যে ব্যবসায়িক পুঁজিটা আছে, এই পুঁজি 1 বছর আগেও এরকম ছিল, এখনো এরকম আছে, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত। এখন চলেন আমরা কিভাবে বুঝবো আমাদের উপর যাকাত? আমাদের কাছে তো কারো কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, এরকম লোক খুব কমই আছে নাকি? হ্যাঁ, 7.5 ভরি স্বর্ণ বর্তমান সময়ে খুব কম মানুষেরই আছে। 52.5 ভরি রূপা, রূপা কলেও রাখবে না, এত রূপা দিয়ে কি করবে? তাহলে তো আমাদের কারো উপরে যাকাত ফরজ না, সেটা এরকম না। যাকাত আমাদের অনেকের উপরে ফরজ। কিভাবে দেখেন, এখন আমাদের কাছে যদি স্বর্ণ পৃথক ভাবে এতগুলো না থাকে, রূপা যদি 52.5 ভরি না থাকে, তাহলে আমাদের হিসাবটা মিলাতে হবে 52.5 ভরি রূপার যে মূল্য বর্তমান বাজারে, এর মূল্য কত এটা জানতে হবে। আমি গতকালকে খবর নিয়েছিলাম, 21/3/2024 বৃহস্পতিবারের বাজার অনুযায়ী 1500 টাকা ভরি রূপা। তো 1500 টাকা ভরি রূপা হলে এটা 52.5 ভরি রূপার দাম আসে 78,750 বা এরকম আশেপাশে। 78,000, 69,000 দিয়া 79,000 ধরেন। এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, স্বর্ণ নাই রূপা নাই সমস্যা নেই, কিন্তু আমার ব্যাংকের মধ্যে আমার জমা আছে, অমুক সমিতির মধ্যে আমি প্রতি মাস টাকা জমাই, বছর বছর টাকা জমাই, ওইখানে আমার লক্ষ টাকা হয়ে গেছে, 78,000 টাকার বেশি হয়ে গেছে, তার মানে আমার উপর কি ফরজ? যাকাত ফরজ। বুঝতে পারছেন সহজ হিসাব? কারো কাছে অল্প স্বর্ণ আছে, আধা ভরি হোক, কানের ফুল হোক, মহিলাদের, আমাদের স্ত্রী, মা, বোন যারা আছে, গলার হার হোক, চুরি হোক, এবং তার কিছু রূপা আছে, তার কিছু টাকা আছে। এমন কি কোনো মহিলা আছে যেই মহিলার মালিকানায় 10 টাকা নাই, 50 টাকা, 100 টাকা নাই? এমন কোনো মহিলা আছে? প্রাপ্তবয়স্ক মহিলা আছে যার নিজের 10 টাকা নাই? আছে না? তাহলে তার স্বর্ণ আছে অল্প, তার কাছে 10-20 টাকা বা 100 টাকা, 1000 টাকা, 1 লক্ষ টাকা আছে,
এই যে স্বর্ণের যতটুকু আছে এই স্বর্ণের দামটা বর্তমান বাজার মূল্যে কত? ধরেন ইদানিং মনে হয় 1,10,000 টাকা ভরি। তার যদি আধা ভরি থাকে বা এক ভরি 4 ভাগের 1 ভাগ যদি থাকে তাহলে কত হবে? 30,000-এর মতো হতে পারে। তো 30,000-এর মতো যদি তার স্বর্ণ থাকে, তার কিছু রূপা আছে, রূপার মূল্যটা কত? এটার সাথে যোগ হবে। তার কিছু নগদ টাকা আছে, সবকিছু যোগ করে যদি দেখা যায় বর্তমান সময়ে 79,000 টাকা আছে, 78,750 বা তার চেয়ে বেশি আছে, এবং এটা 1 বছর যাবত আছে। কয় বছর? 1 বছর পার হয়েছে এটার মধ্যে। তাহলে ওই মহিলা হোক পুরুষ হোক, ওই ব্যক্তির উপর যাকাত খরচ। বুঝতে পেরেছেন সহজ কথাটা? আমানত যে রেখেছে তার মালিকানা তার আপনার হয় না। আমানত আপনি, আমানত মানে কি? আমানত আমার একটা জিনিস হেফাজতের দায়িত্ব, এটা থেকে আমি খরচও করতে পারবো না, কিছুই করতে পারবো না। এবং আমানত রাখার একটা সুবিধা হচ্ছে, এটা যদি আপনার কোনো কারণ ছাড়া, আপনার দোষ ছাড়া যদি ধ্বংস হয়ে যায়, এটা আপনার দিতে হবে। আর যদি আপনি এমনি রাখেন, আপনি সেটা থেকে খরচ করতে পারবেন। এটার একটা ক্ষতি হচ্ছে, যদি কোনো কারণে আপনার অলসতা হোক, যে কোনো কারণে ধ্বংস হয়ে যায়, তাহলে এটার জরিমানা আপনার দিতে হবে। তা আমানতের জিনিস আপনি ধরতেই পারবেন, এটার মালিক আপনি না, আপনি জাস্ট এটার হেফাজত করেন। তো আমাদের ব্যাংকে যে টাকাগুলো জমায়, সমিতির মধ্যে যে টাকাগুলো জমায়, যত ধরনের জমানো টাকা আছে বা ব্যবসায়িক পণ্য যদি আমাদের এই পরিমাণে থাকে, প্রায় 79,000 টাকার মতো যদি আমার 1 বছর সম পরিমাণ ব্যবসায়িক পণ্য আমার দোকানে থাকে, এই মালগুলোর যাকাত আমার দিতে হবে। আমার নগদ টাকা, ওই ব্যবসায়িক মাল, আমার যদি কিছু স্বর্ণ কিছু রূপা থাকে, সব একসাথে যোগ হয়ে যে মূল্যটা আছে বর্তমান বাজার মূল্য, এই মূল্যটা 79,000-এর মতো হলে আমার কি দিতে হবে ভাই? যাকাত দিতে হবে। আর বিস্তারিত জানতে হলে উলামায়ে কেরাম আছেন, অনেক মসজিদের ইমাম সাহেব এখন আছেন, আমরা আছি, ইনশাআল্লাহ জেনে নেবেন। যাকাতটা নিজের উপর চাপ মনে না করা, যাকাতটা নিজের উপর চাপ নয়, যাকাতটা গরিবদের জন্য। এটা আমি তাদেরকে একটু অনুগ্রহ করতেছি, দয়া করছি, বিষয়টা এরকম হয়। যাকাতটা তাদের হক। যাকাত কাদের হক? গরিব দরিদ্রদের হক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের মধ্যে যারা সুয়ালকারী আছে, যারা বঞ্চিত আছে, তাদের হক আছে। ধনীদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ঠিক আছে, সম্পদ দিয়ে এটাও বলে দিয়েছেন যে তোমরা ধনী, তোমাদেরকে সম্পদ দিছি, কিন্তু তোমাদের সম্পদের মধ্যে গরিবদের হক আছে। গরিবদের হক কি? যে যাকাত। এই যাকাতটা তোমরা ঠিকভাবে আদায় করো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমিনু বিল্লাহি ওয়া বিরাসূলিহি সুম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, যে তোমাদেরকে যে সম্পদের প্রতিনিধি বানাইছি, ওই সম্পদ থেকে তোমরা দান করো। তাহলে একজন যে মুমিন, যে মুসলমান, সে ব্যক্তিটা এই কথা বিশ্বাস করবে যে এই আমি যে সম্পদ গোলার মালিক, আমার যে ফসলের মাঠ আছে, জমি আছে, আমার যে বাড়ি আছে, আমার যে ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু আছে, এই সব কিছুর মালিক আমি না। হ্যাঁ, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর, এটা আল্লাহ বলে দিয়েছেন। তাহলে আমি আপাতত আছে এইগুলা দেখভাল করে রাখার জন্য। যদি আপনি এটার মালিক হইতেন, আপনার বাবা, আপনার দাদা, উনার বাবা যদি মালিক হইতেন, তাহলে কোথায় নিয়ে যাইতেন? কবরের ভিতরে নিয়ে চলে যেতেন। নিয়ে গেছে কেউ? আপনারা কখনো কিছু দিতে পারছেন কাউকে? উনি নিছেন বা আপনারা দিয়েছেন? দেন নাই তো। তাহলে মালিক কিভাবে হলেন? এখন আমি আছি, আপনি আছেন, আপনি বলছেন আপনার এত 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 কিছু আছে, কিছু নিয়ে যেতে পারবেন? কিছু যদি নিয়ে যেতে নাই পারেন, তাহলে এটা আপনার মালিকানা কিভাবে আসবে? আপনি কিভাবে মালিক হইলেন? আপনি যাচ্ছেন একজন পাহারাদা, আপনি একজন ভোগকারী, আপাতত ভোগ করতেছেন সীমিত সময়ের জন্য, আপনার যতদিন হায়াত আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদটা আপনার ভাগ্যে যতদিন লিখে রেখেছেন ততদিন ভোগ করার অধিকার নিয়ে যেতে পারবেন। এই জন্য আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সক্ষমতা দিয়ে থাকেন, তাহলে সেই সম্পদ থেকে আমার দান করা আবশ্যক। আমার যদি যাকাত ফরজ হয়, যাকাত আবশ্যক হয়, তাহলে ওইখান থেকে আমার যাকাত দেওয়াটা আবশ্যক। এবং যাকাত দেওয়াটা আমি যাদেরকে দিচ্ছি তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে না করা, বরং আমার যাকাতটা তারা নিয়ে আমার হক আদায় করার সুযোগ করে দিয়েছে,
সে আমার যাকাতটা নিয়ে আমার উপর অনুগ্রহ করেছে, এটা মনে করা। বুঝতে পেরেছি? তো মুহতারাম হাজিরিন, যাকাত যাদের উপর ফরজ, তারা যদি যাকাত আদায় করে তাহলে তাদের কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা মানুষের সম্পদে যে সুদ দাও, যে মানুষের সম্পদটা বাড়বে, বেড়ে যাবে, বস্তুত আসলে আল্লাহর দৃষ্টিতে এটা কি কখনো বাড়ে না। পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আর তোমরা যে যাকাত দাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যে যাকাতটা দাও, এই যাকাতটাই হচ্ছে বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তার মানে আমরা যাকাত দেওয়ার ফায়দা কি পেলাম? যে যাকাত দিলে সম্পদ বাড়ে। বুঝতে পেরেছেন? আল্লাহর এই আয়াত থেকে আল্লাহ বলছেন যে যাকাত দিলে কি এই সম্পদটা বেড়ে যায়, কমে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন যাকাত সম্পদকে বাড়ায়। যেমন আমরা যাকাতের অর্থের মধ্যে পেয়েছিলাম আন-নুমাউ আল বারাকাতু, ক্রম বৃদ্ধি পাওয়া, বরকত পাওয়া। যেই ব্যক্তি যাকাত আদায় করবে ওই ব্যক্তির সম্পদ বাড়তে থাকবে। তার মানে যাকাত আদায় করাটা সম্পদের থেকে ময়লা দূর করা। যাকাত আদায় করাটা মানে সম্পদের মধ্যে যত বালা মুসিবত ছিল এইগুলো দূর করে ফেলা। যেই ব্যক্তি যাকাত আদায় করে না সম্পদের মহাব্বতে, সম্পদের ভালোবাসায়, ওই ব্যক্তি যাকাত আদায় করে না ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সমস্যা দিয়ে, বিভিন্ন বালা মুসিবত দিয়ে, বিভিন্ন রোগ বালাই দিয়ে তার থেকে ওই পরিমাণের চেয়ে অনেক বেশি টাকা ওই সরায় ফেলে। রোগ দিয়া দেয়, লক্ষ লক্ষ টাকা রোগের পিছনে চলে যায়। ওই ব্যক্তিটা বুঝতেও পারে না যে আমি যাকাত আদায় করতেছি না, হয়তো এই কারণে আমার মালের মধ্যে, আমার ব্যবসার মধ্যে সমস্যা হচ্ছে, বুঝতেও পারে না, চিন্তাও করে না। কিন্তু যখন যাকাতের হুকুম আসে, যাকাতের আলোচনা শোনা হয়, না না আমার যাকাত ফরজ না, আমার এই অভাব, সেই অভাব, ওইটা সেটা, এইগুলা আমরা নানা ধরনের বাহানা করি। তো এই বাহানাগুলা না করা। যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দানের ব্যাপারে ফজিলত বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা অভয় দিয়েছেন, যারা যাকাত আদায় করবে, দান করবে, তাদের জন্য অভয় দিয়েছেন, তাদের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত হবে না। যাকাত আদায় করার ফায়দা কি? ওই ব্যক্তির কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। যাকাত আদায়ের আরেকটা ফায়দা, কেমন সব হবে? প্রতিটা টাকাতে 10 থেকে নিয়ে 700 পর্যন্ত সওয়াব হবে। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। কিছুদিন আগে দান সরকার যখন আলোচনা করেছিলাম, এই আয়াতটা এসেছিল যে একটা দান করা মানে এটা একটা শস্যের মতো। যে শস্য থেকে একটা গাছ হয়, গাছ থেকে 7টা শীষ হয়, প্রত্যেক শীষের মধ্যে 100 করে দানা থাকে, 100 করে ধান থাকে। তার মানে একটা বীজ থেকে কত হলো? 700। এবং আল্লাহ বলেন আল্লাহ তাআলা চাইলে এই 700 থেকে আরো বেশি বাড়ায় দিতে পারে। এই জন্য যাকাতটা স্বতঃস্ফূর্ত ভাবে আদায় করা, যাকাতটা মনের খুশি থেকে আদায় করা, কষ্ট থেকে আদায় না করা। যে যাকাত দিচ্ছি আমার সম্পদ কমে যাচ্ছে, এটা মাথার মধ্যে না রাখা, বরং যাকাত দিচ্ছি মানে আমি আমার নিজের সম্পদ বাড়ায় নেওয়ার জন্য একটা ব্যবস্থা করে ফেললাম, আমার সম্পদের যেন বরকত হয় এরকম একটা ব্যবস্থা আমি করে ফেললাম। তো যাকাত আমরা কেন দিব? যাকাত দেওয়ার দুনিয়াবি কোনো ফায়দা আছে কিনা, যাকাতটা কেন দিতে হবে? আসলে প্রথমত একটা কথাই বললেই যথেষ্ট যে আল্লাহ আদেশ করেছেন, এই জন্য যাকাত দিতে হবে। দ্বিতীয় কোনো এখানে কথা থাকতে পারে না। কিন্তু গবেষকরা, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম গবেষণা করে অনেক কিছুই বের করেছেন। এক নাম্বার হচ্ছে যাকাতটা হচ্ছে সম্পদের সুষম বন্টন, সুন্দরভাবে বন্টন হয় সম্পদ। যেমন শুরুতে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সম্পদ বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, এই পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য,
পৃথিবীর সবকিছু যেন সুন্দরভাবে চলে সেই জন্য। বলেছিলাম সবাইকে যদি ধনী বানায় তাহলে ছোট কাজগুলো কারা করতো? ধান কে কাটতো? সবাই যদি গৃহস্থী করে তাহলে ব্যবসা কারা করতো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারতম্য রেখেছেন পৃথিবীর ভারসাম্য বজায় রাখা। তো কাউকে যে ধনী বানিয়েছেন, ধনীদের মধ্যে আবার গরিবদের জন্য হক নির্দিষ্ট রেখেছেন, যে গরিবদেররা ওই হক পেয়ে তাদের জীবন যেন স্বাচ্ছন্দ্যে চলতে পারে, তাদের যেন কারো কাছে হাত পাততে না হয়। ইসলাম যেরকম মানুষকে যাকাত আদায়ের কথা বলে, যাকাত ফরজ করেছে, ওইরকম ভাবে ইসলামী যে রাষ্ট্র আছে ওই রাষ্ট্রকেও মানুষ থেকে যাকাত আদায় করতে বলে। যাকাত আদায় করার পর হকদারদের নিকট সুষম সুন্দরভাবে বন্টন করার নির্দেশ ইসলাম দেয়। যেখানে ইসলামী হুকুমত আছে, যখন ছিল তখন যাকাত সুন্দরভাবে আদায় হতো এবং কি ওইটা সুষম বন্টন হতো। যার কারণে তখন যাকাত নিবে এমন লোক খুঁজে পাওয়া যেত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সদকা করো, এখনই বেশি বেশি যাকাত দাও, কারণ এমন এক সময় আসবে যখন তোমরা যাকাত দেওয়ার মতো, সদকা দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাবে না। বুঝতে পারছেন? তোমরা এখনই যাকাত আদায় করো, সদকা বেশি করে দাও, কারণ ওই সময়টা বেশি দেরি না। তো ওই সময়টা তো সাহাবায়ে কেরামের সময় আসছে, সাহাবায়ে কেরামের পরের যে যুগ তখন আসছে, যে যাকাত মানুষের পকেটে নিয়ে ঘুরতো যাকাতের টাকা, বলতো ভাই যাকাত নাও। ওই ব্যক্তিটা কি বলবে? হাদিসের মধ্যে আছে যে তুমি যদি আমার কাছে গতকালকে আসতে আমি নিতে পারতাম, কিন্তু গতকালকে আমাকে একজন দিয়েছে, আমার এখন আর কোনো প্রয়োজন নেই, আমি নিব না। বুঝতে পেরেছেন? মানুষের এত তাকওয়া ছিল যে আমার এখন প্রয়োজন নাই, আমি যাকাতের হকদার না, আমি যাকাত নিব না। আমাদের বর্তমানের যে অবস্থা আছে, আমার যত পাবো আমি তত আমার লাগবে। তো ইসলামী শরীয়তের যে বিধান, ইসলামী হুকুমত যদি থাকতো তাহলে সমাজে কোনো দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যেত না। আরো 20 বছর আগে বা 15 বছর আগের একটা বই আমি পড়েছিলাম, ওই বইয়ের মধ্যে গবেষণা একটা কথা লিখেছিল যে সারা বাংলাদেশে যে পরিমাণ মানুষ আছে দরিদ্র মানুষ, এই দরিদ্র মানুষদের দারিদ্রতা ঘোচাতে, দারিদ্রতা দূর করতে প্রয়োজন পড়ে প্রায় 18 কোটি টাকা, এরকম, বা 18,000 কোটি টাকা। তো ওই সময়ের ব্যাংকগুলোকে দেখা হলো যে ব্যাংকের মধ্যে যারা ধনী শ্রেণী আছে, ধনী মানুষ আছে, তাদের প্রায় 20,000 কোটি টাকা আছে যাকাত যুক্ত। মানে যাকাত আসবে ব্যাংকের মধ্যে, ধনীরা যে টাকাগুলো রেখেছে ওই টাকাগুলোর যাকাত আসে কত হাজার? 20,000 কোটি টাকা। তো দারিদ্রতা মেটাতে লাগে 18,000 কোটি টাকা, ওইখানে আরো 2,000 কোটি টাকা অতিরিক্ত থাকে আজ থেকে আরো 15 বা 20 বছর আগের একটা বইয়ের বিষয়। তো এখন 20 বছর পার হয়েছে, আমাদের দারিদ্রতা কি কমেছে না বেড়েছে? বেড়েছে। কারণ কি? কারণ একটাই, যাকাত সঠিকভাবে আদায় না করা, যাকাত সঠিকভাবে সঠিক হকদারের কাছে না পৌঁছানো, এটা ছাড়া দ্বিতীয় কোনো কারণ নাই। কারণ সাহাবায়ে কেরামের জামানায়, তার পরবর্তী জামানাগুলোতে আমরা দেখেছি যাকাত সঠিকভাবে আদায় করা হতো এবং হকদারদের কাছে পৌঁছে দেওয়া হতো, যার কারণে যাকাত নিবে এমন লোক পাওয়া যেত না, দরিদ্র মিসকিন লোক পাওয়া যেত না। গত বছরের একটা রিপোর্ট, প্রথম আলো পত্রিকা আপনারা অনেকেই চিনেন, গত বছরের জুন মাসের একটা রিপোর্টের মধ্যে বলা হয়েছে সংবাদে যে 10% ধনী মানুষের কাছে দেশের মোট আয়ের 41% আয় তাদের কাছে। 10% ধনী মানুষের কাছে কয় পার্সেন্ট আয়? 41%। দেশে যদি সকল মানুষ মিলে 100 টাকা রোজগার করে, 100 টাকার মধ্যে 41 টাকা কোথায় চলে যায়? 10% ধনী মানুষের কাছে, আর বাকি 59 টাকা বাকি যে ধনী আছে, কিছু মধ্যবিত্ত আছে, দরিদ্র আছে, তাদের কাছে চলে যায়। বুঝতে পেরেছেন? তো 10% ধনী মানুষ কামায় 141 টাকা 100 টাকা থেকে, আর সবচেয়ে দরিদ্র যারা কাজ করে খায়, মিসকিন পর্যায়ের যারা আছে, তাদের ওইখান থেকে আসলে 1 টাকা কিছু অংশ, 100 টাকা থেকে, আর পার্সেন্টেজ হিসাব করলে 1%, 1.33% তাদের কাছে আসে। তাহলে দেখেন এই যে আয়ের একটা বৈষম্য শুরু হয়েছে, এটা এখন থেকে না, মূলত 50 বছরের একটা রিপোর্ট তারা তৈরি করেছে। 1973 সাল থেকে নিয়ে এই 2023 সাল পর্যন্ত এই যে দীর্ঘ একটা সময়ের রিপোর্ট তারা দিয়েছে,
পূর্বে এত বৈষম্য ছিল না, এক সময় ছিল 27-28, আর ওইটা এখন এসে দাঁড়িয়েছে 41%। কেন? কারণ ধরি না তাদের জাকাত গুলা ঠিক মতো আদায় করে, জাকাত ঠিক মতো আদায় না করে ওই সব টাকা আবার ব্যবসায় লাগে, সুদে লাগে, বিভিন্ন ভাবে তারা তাদের আয়টা বাড়িয়ে নিয়েছে। আর যারা সমাজের মধ্যে গরিব আছে, দরিদ্র আছে, সাধারণ মধ্যবিত্ত আছে, তাদের থেকে শুষে শুষে ওরাই নিয়ে যাচ্ছে সব। তো সমাজে যদি জাকাত প্রতিষ্ঠা হয়, জাকাত যদি সঠিকভাবে আমরা আদায় করি, আমরা যারা সামর্থ্যবান আছি, তাহলে এই বৈষম্যটা আস্তে আস্তে কমে আসবে ইনশাআল্লাহ। এই বৈষম্যটা এত বেশি পরিমাণে থাকবে না। তো জাকাত কেন দিব, এটার একটা উত্তর হচ্ছে, জাকাত হচ্ছে সম্পদের সুষম বন্টন ব্যবস্থা। এই জাকাতটা সুন্দরভাবে দিলে ধনী গরিবের মধ্যে একটা সমতা বিধান হয়, কিছুটা হলেও মন মানসিকতার মিল হয়। হ্যাঁ, গরিবকে ধনীরা যেরকম তুচ্ছ তাচ্ছিল্য করে অতটা করে না, গরিবদের প্রতি একটা মায়া মহাব্বত থাকে, যে তাদের হক আমাদের সম্পদে আছে, আমাদের সম্পদ থেকে তাদের হকটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। 2 নম্বর কারণ হচ্ছে, যাকাত হচ্ছে ঈমানের পরিচয়। যাকাত দেওয়াটা ঈমানের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইতাবু আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ফাখাল্লু সাবিলাহুম। তারা যদি নামাজ পড়ে, যাকাত দেয়, তাহলে তাদের রাস্তা তোমরা খালি করে দাও। কাফেরদের ব্যাপারে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, কাফেরদের ব্যাপারে বলেছে, তারা ঈমান আনলে নামাজ পড়বে, নামাজ পড়লে যাকাতও দিবে, আর যদি যাকাত দেয় তাহলে তাদের রাস্তা ছেড়ে দিও, তাদেরকে কোনো কিছু বলো না। তার মানে যাকাত আদায়টা কি? যাকাত আদায়টা হচ্ছে ঈমানের পরিচয়, তাদের ঈমান আছে এটার প্রমাণ গ্রহণ করে। 3 নাম্বার যেই কারণ, যাকাত দিব নিজের আত্মশুদ্ধির জন্য। কি শুদ্ধির জন্য? নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য। গরিবের প্রতি যে আমার একটা বৈষম্যতা, একটা খারাপ মনোভাব, তুচ্ছ তাচ্ছিল্যের মনোভাব, এইটা দূর হয় কিসের মাধ্যমে? যাকাতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। হে নবী, আপনি তাদের থেকে যাকাত আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে বলেছেন, আপনি তাদের থেকে যাকাত আদায় করেন, যাকাত আদায় করে তাদেরকে পবিত্র করেন এবং তাদের আত্মশুদ্ধি করেন। তার মানে যাকাত আদায় করলে কি হয়? আত্মশুদ্ধি হয়, নিজেকে পবিত্র করা হয়, এবং আমার মধ্যে যে একটা মন মানসিকতার সমস্যা থাকে, অন্তরের মধ্যে একটা অহংকার ভাব থাকে, বৈষম্যতা থাকে, এই যে বিষয়টা দূর হয়ে যায়। তো মুহতারাম হাজিরিন, যাকাতের ফজিলত এবং যাকাত কেন আদায় করব এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বললাম। শুরু থেকে যদি আবার একটু পুরোটা আলোচনা করি, যে যাকাত হচ্ছে মালকে পবিত্রকরণ। যাকাতের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে যে নির্ধারিত একটা নেসাব পরিমাণ মাল থেকে নির্দিষ্ট পরিমাণ মাল হকদারদের কাছে পৌঁছানোকে যাকাত বলে। আর যাকাত কার উপর ফরজ? মুসলমান, যে ব্যক্তির বোধ শক্তি আছে, যে বালেগ, যার নেসাব পরিমাণ মাল আছে এবং ওই নেসাবটা 1 বছর তার কাছে ছিল, ওই ব্যক্তি যাকাত দিবে। নেসাব কি? নেসাব হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যতীত তার কামাই রোজগার, আয় রোজগারের যে বিষয়গুলো আছে, ধরেন কেউ আয় করে, তার দোকান আছে, দোকানের যে সরু সামানগুলো আছে, চেয়ার টেবিল, দোকান, বিল্ডিং, যত টাকা দামের বিল্ডিংই হোক, এইগুলা নিত্য প্রয়োজনীয়ের মধ্যে। কিন্তু ব্যবসায়িক মাল যে দোকানে আছে, ওইগুলা যাকাতের পড়বে, ওইগুলা যাকাতের হিসাবের মধ্যে আসবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে আছে আপনার যাতায়াতের মোটরসাইকেল হইতে পারে, বড় গাড়ি হইতে পারে, সেটা কোটি টাকার দামেরও যদি হয়, ওইটা যাকাতের নেসাবে আসবে না, ওইটা আপনার প্রয়োজনীয়। আপনার ঘরে যদি কোটি টাকা দামের ফ্রিজ থাকে, কোটি টাকা দামের খাট থাকে, যেটার মধ্যে আপনি থাকেন, তাহলে ওইটা কিসে আসবে না? যাকাতের নেসাবে আসবে না। এই যে প্রয়োজনীয় জিনিসগুলো ব্যতীত আমার কাছে যদি নগদ অর্থ, স্বর্ণ, রূপা, এইগুলো যদি থাকে, স্বর্ণের নেসাবটা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ, রূপার নেসাব হচ্ছে 52.5 ভরি রূপা, অথবা এই দুইটার কোনোটা না থাকলে 52.5 ভরি রূপার যে মূল্য আসে, বর্তমান বাজার মূল্য বলেছিলাম ৭৮,৭৫০ টাকা, এর আশেপাশে, এই পরিমাণ সম্পদ যদি আমার কাছে থাকে, ব্যবসায়িক মাল, নগদ অর্থ, অথবা অল্প স্বর্ণ, অল্প রূপা, সবকিছু মিলে যদি আমার এই পরিমাণ টাকা হয় এবং এই পরিমাণ টাকার উপর 1 বছর অতিবাহিত হয়েছে,
যে এই পরিমাণ টাকা অথবা এর চেয়ে বেশি আমার কাছে ছিল সব সময়, তাহলে আমার উপর কি যাকাত ফরজ। বছরের মাঝখানে যদি অল্প কিছু কমে যায় তাহলে সমস্যা নাই। আমার উপর যদি বছরের শেষ দিন, ধরেন এই বছরের রমজানে আমার কাছে 1 লক্ষ টাকা ছিল, আগামী বছর রমজান আসতে আসতে 1 লক্ষর বেশি অথবা 1 লক্ষর কিছু কম নেসাবের চেয়ে বেশি যদি আমার কাছে থাকে, অথবা নেসাবের চেয়ে অল্প কমে যায়, কিন্তু আবার রমজানে আমার কাছে 1 লক্ষ টাকা হয়ে গেছে, বা নেসাব পরিমাণ যেটা ওই নেসাবটা যদি আবার রমজানে হয়ে যায়, তাহলে আমার ধরা হবে যে 1 বছর পূর্ণ হয়েছে এই নেসাবের উপর, তাহলে আমার উপর যাকাত ফরজ। যাকাত কতটুকু? 40 ভাগের 1 ভাগ, পার্সেন্টেজ হিসাবে 2.5%। কয় পার্সেন্ট? 2.5%। 100 টাকা থেকে 2.5 টাকা, 1000 টাকা থেকে 250, 1 লক্ষ টাকা থেকে 2500 টাকা। পরিমাণে কিন্তু খুব বেশি না, কিন্তু আমরা যদি যাকাতটা আদায় করি তাহলে সমাজের কিছু হকদার মানুষ তাদের হক পাবে, আমাদের সম্পদটা পবিত্র হবে, আমাদের সম্পদ থেকে ময়লা দূর হবে, আমাদের বিপদ আপদ দূর হবে, বালা মুসিবত দূর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন মুহাজিরদেরকে উদ্দেশ্য করে, যে তোমরা যদি তোমাদের যাকাত সঠিকভাবে আদায় না করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর বৃষ্টিপাত বন্ধ করে দেবেন। নাউজুবিল্লাহ। বৃষ্টিপাত বন্ধ করে দিবেন। কিন্তু বৃষ্টিপাত কেন হয়? সমাজে বা পৃথিবীতে যে কিছু জীবজন্তু আছে, গরু ছাগল হাঁস মুরগি যত প্রকারের জীবজন্তু আছে, এইগুলোর জন্য বৃষ্টিটা হয়। এইগুলো যদি পৃথিবীতে না থাকতো তাহলে যাকাত আদায় না করার কারণে এই পৃথিবীতে কোনো দিন বৃষ্টি আসতো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য যাকাতের গুরুত্বটা নিজে বোঝার চেষ্টা করা, এবং যাকাত আমার আছে কিনা, বিশেষ করে আমাদের বাড়ির মা বোনেরদের, অনেকের স্বর্ণ আছে, রূপা আছে, নগদ অর্থ আছে, তাদের স্বর্ণ রূপা এবং নগদ অর্থ মিলে যদি এরকম ৭৯,০০০ টাকা ৭৮-এর বেশি হয়, তাহলে তার উপর যাকাত ফরজ। বিষয়টা তাদের সাথে আলোচনা করে হিসাব বের করে যাকাতটা আদায় করার চেষ্টা করা আমাদের উচিত। ইনশাআল্লাহ সবাই এই পয়গামটা মা বোনদের কান পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।